রাজেফের ধর্ষণ কাণ্ডের খবর উঠে এলো। ঘটনাস্থল দমদম। জানা গিয়েছে শনিবার রাতে এক নাবালিকা টিউশন পড়ে ফিরছিল, তখন তার সেই সময় টোটো করে 7-8 জন দুষ্কৃতী তাকে তুলে নিয়ে যায়। দমদম পুরসভার 5 নম্বর ওয়ার্ড হরিজন বস্তিতে তুলে নিয়ে যায় তাকে। তারপর সেখানেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় দমদম থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতে দমদম থানা তল্লাশি করে 3 জনকে গ্রেফতার করেছে। 3 অভিযুক্ত রিকি পাসওয়ান, রাজেশ পাসওয়ান, সঞ্জয় সাহাকে রবিবার আদালতে তোলা হয়। 7 দিনের রিমান্ডে নেবার আবেদন জানানো হয় পুলিশের পক্ষ থেকে। আর এই ঘটনার প্রতিবাদেই তারপরেই বিজেপি যশোর রোড অবরোধ করে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ওঙ্কারের পর্দায়। তো কালকে রাত্রিতে জানতে পারলাম 12টার সময়। কখন বেরিয়েছিল আপনার হাজবেন্ড? সকালে 10টার সময়। তারপরে এসে দুপুরে খেলো, খেতে ঘুমালো, আবার বিকালে বেরোলো 4:30-5টার দিকে, আবার 8:30-9টার দিকে বাড়ি আসলো। এসে খেতে ঘুমালো, তারপরে পুলিশ এসে তুলে নিয়ে গেল। কখন এসেছিল পুলিশ? 12টা। কি বললো পুলিশ? কিছু বললো না, এসে তুলে নিয়ে চলে গেল। বললো চলো থানায়। আমি বলছি স্যার কি হয়েছে বলো, তো বলছে না। বলছে থানায় গিয়ে কথা হলো। গেছি, রাত্রিরে কথা বলতে দিল না, সকালেও গেলাম বলতে দিন, এখন কোর্টে নিয়ে চলে গেছে। দমদমের নাবালিকা ধর্ষণ, এই ধর্ষণ কিন্তু হয়েছে গতকাল রাতে। 14 বছরের নাবালিকা, তিনি যখন টিউশন ফিরে বাড়ি ফিরছিলেন তখন কিন্তু 7 থেকে 8 জন দুষ্কৃতী তাকে টোটো করে তুলে নিয়ে যায় এবং সেখানে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে কিন্তু ধর্ষণ করে। এর ফলে কিন্তু উত্তেজনা ছড়ায়। দমদম থানা অবরোধ করে, যে বিক্ষোভ দেখায়, বিক্ষোভ কর্মসূচি দেখায় বিজেপির পক্ষ থেকে আজ। এবং তার সাথে সাথে যে যশোর রোডে কিন্তু টায়ার জ্বালিয়ে, আমরা সেই ছবি একবার দেখাতে বলবো, টায়ার জ্বালিয়ে কিন্তু বিক্ষোভ কর্মসূচি চলছে বিজেপির পক্ষ থেকে। তবে বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু আছেন এবং তারা দাবি করছেন বাংলার যে নারীরা কিন্তু সুরক্ষিত নয়। তারা বারবার দাবি করছে যে বেশ কিছুদিন ধরে যে অভয়ের কাণ্ডের পর থেকে অভয়ের কিন্তু শাস্তি এখনো হয়নি। এর মধ্যে কিন্তু বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, তার মধ্যে অন্যতম আজকে যে দমদমের যে নাবালিকা ধর্ষণ, সেই নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা দাবি করছেন নারীর সুরক্ষা কোথায়, নারীর সুরক্ষা কথা। টিউশন ফেলে যে সন্ধ্যাবেলা অর্থাৎ প্রায় 8টা থেকে 9টার মধ্যে কিন্তু এই ঘটনা ঘটে। এরপরে কিন্তু আইন শৃঙ্খলা নিয়ে একটা প্রশ্নই তুলছে বিজেপির পক্ষ থেকে। তাই দীর্ঘক্ষণ অর্থাৎ প্রায় 1 ঘন্টা খানিক অবরোধ করে বিজেপির কর্মী সমর্থকরা। তাদের দাবি অবিলম্বে যারা দোষী আছে, 3 জন শুধু নয়, এর সাথে যারা আরো অভিযুক্ত যারা আছে তাদেরকে কিন্তু ধরে কঠিন থেকে কঠিনতম শাস্তি দাবি রাখছে বিজেপি। দমদম থেকে মানস চৌধুরী, ওঙ্কার নিউজ বাংলা। পুলিশ মন্ত্রী